কম খরচে ঝুঁকিপূর্ণ যাত্রা হলো কাল। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫-১৩ জনের বাড়ি নওগাঁর বান্দায়। ঈদের ছুটি শুরু হওয়ায় ট্রেন বাসে ঘরমুখী মানুষের ভিড়। হাঁকডাক আর দরদামে সরগরম কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুতে চোখ বেশিরভাগ ক্রেতার। বাড়তি দামের অভিযোগ, ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা। লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর নগরী মিনা। দিনভর অবস্থানের পর কাল আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। নফল ইবাদতে মশগুল মুসল্লিরা, মহান রবের নৈকট্য লাভের আশা। জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্ম স্টাইলে সন্ত্রাসী হামলা। বুলডোজার দিয়ে ভাঙা হলো যৌথ বাহিনীর ক্যাম্প। রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন। অভিযানে আটক ২০। এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা বিদ্রোহী কবি। সাম্যের সমাজ গড়তে বিকল্প নেই নজরুল চর্চার। জন্মজয়ন্তীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কম খরচে ঝুঁকি নিয়ে যাত্রা করাই হলো কাল। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পারে রড ভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়। ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা, চালকের বেপরোয়া গতিতে ঈদযাত্রা পরিণত হলো বিষাদে। মহাসড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হলো নতুন নাম। টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ। ঈদের ছুটিতে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিল ২৫ থেকে ৩০ জন যাত্রী। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির সরাতইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১০ জন। গাড়ি ব্রেক ফেল করেছে, না হলে কোনো একটা সমস্যা হয়েছে। তো পরে মনে করো আমরা গাড়ির তলে পড়েছিলাম। বৃষ্টির কারণে উপরে তিরপল দিচ্ছে, তলে রড আছে, রডের ভিতরে সব কেউ কেউ বয়ে আসলো, কেউ শুয়েছিল, কেউ খাড়িয়েছিল। যারা খাড়িয়েছিল তারা হয়তো জানতে পারে পড়ছে একজন। নওগাঁও চাঁপাগঞ্জের লোক, ওই এলাকারই লোক, সবটি এরা ফ্রি ব্যবসা করতো। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যায়। আহতরা জানান ভাড়ার টাকা সাশ্রয় করতে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছিলেন তারা। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায় এবং বাকিরা রাজশাহীর তানোরের বাসিন্দা ছিলেন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক ছিলেন। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদের ছুটি শুরু হওয়ায় ট্রেন ও বাসে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকে ছেড়ে গেছে অসংখ্য বাস। নির্ধারিত সময়ে বাসগুলো ছেড়ে গেলেও বাড়তি চাপে ভোগান্তির কথাও বলছেন কেউ কেউ। যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঈদযাত্রার তৃতীয় দিনে উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই ২-২.৫ ঘন্টা দেরিতে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনেই দেখা গেছে উপচে পড়া ভিড়। হাঁকডাক আর দরদামে সরগরম কোরবানির পশুর হাট। ঈদের ছুটি শুরু হওয়ায় বেড়েছে ক্রেতার সমাগম। এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তোফাজ্জল, গাবতলীর পশুর হাটের ভেতরে অবস্থান করছি এখন আমরা। তুমুল বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টির কারণে গাবতলীর পশুর হাটে এখানে মানুষজন আসলে প্রবেশ করতে পারছে না এবং বেরো হতে পারছে না, এবং প্রচুর বৃষ্টি হওয়াতে আসলে একটু অস্বস্তি তৈরি হয়েছে। সেই অস্বস্তির কারণে পানি নামানোর জন্য যে কাজ করা দরকার সেই কাজটাও করছেন মানুষজন, এবং এখানে যারা ভলেন্টিয়ার আছেন এবং ব্যাপারীরা যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। অন্যদিকে মোটামুটি বৃষ্টির কারণে বেচা বিক্রিও বন্ধ হয়ে আছে। মানুষ বাজারে ঢুকতে পারছে না, আবার অনেকে বের হতে চাচ্ছেন। যে গরুগুলো বিক্রি হয়েছে সেই গরুগুলো নিয়ে বের হওয়ার কথা, সেই বের হতে পারছেন না তারা, যার ফলে মানুষ অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য। অন্যদিকে এই হাটে যে গরু নিয়ে এসছেন সারা দেশ থেকে, দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন তারা বলছেন যে ক্রেতারা যে ধরনের দাম বলছেন তাদের এবং তারা যে ধরনের দামে বিক্রি করতে চাচ্ছেন সেই দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
সেজন্য তারা আসলে বিক্রি যে প্রত্যাশা করছেন, যে সংখ্যায় বিক্রি হওয়ার কথা ঐতিহ্যবাহী গাবতলীর পশুরহাটে, সেই সংখ্যাটা কিছুটা কম হচ্ছে। তবে বিকেল নাগাদ বা সন্ধ্যার সময় হচ্ছে গরু বিক্রিটা বাড়ে। এই ছিল রাজধানীর গাবতলী থেকে পশুরহাট সম্পর্কে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাবতলীর পশুরহাটে। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাবুর শহর মিনায় পৌঁছেছেন লাখ লাখ হাজি। কাল বাদ ফজর তারা যাবেন আরাফাতের ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। তাবুর শহর মিনা, যতদূর চোখ যায় সাদা তাবু আর তাবু। এই মিনা থেকেই শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আজ 8 জিলহজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং তারপর দিন অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজ আদায় করা পর্যন্ত এই মিনায় অবস্থান করেন হাজিরা। এই মিনার ময়দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসলামের ইতিহাসে। প্রায় 20 লক্ষ মুসলিম সমবেত হয়েছে মিনার তাবুর শহরে। আগামীকাল 9 জিলহজ আরাফায় অবস্থান করেই হাজিরা হজ পালন করবেন। আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, যে আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দোয়া করেছেন, তো উম্মতকেও সেই আরাফার দিনে দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল পবিত্র ভূমি, পুণ্যভূমি তাবুর শহর মিনা থেকে সবশেষ খবর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্মি স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প। রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ। এ ঘটনায় অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে। পাহাড়ে ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। তাদের থেকে জায়গাটি উদ্ধারের পর নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায়, রোববার মধ্যরাতে 3 থেকে 350 সন্ত্রাসী একযোগে যৌথ বাহিনীর ক্যাম্পে ফিল্মি স্টাইলে সশস্ত্র হামলা চালায়। বুলডোজার নিয়ে এসে গুঁড়িয়ে দেয় অস্থায়ী ক্যাম্প। সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এরপর পিছু হটে সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে 15 থেকে 20 জনকে আটক করা হয়। তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। এ ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তারা সন্ত্রাসীদের থেকে মুক্তি চান। আমরা ভয়ে এক জায়গাতে লুকাইছিলাম, কিছু মানুষ ড্রেনের ভিতর ছিল, পরে পুলিশ আসি উদ্ধার করছে আমাদের। এখানে হঠাৎ করে একটা ট্রাক আসছে, আইসা স্কুটার নামাইছে, নামায় ভাঙতেছে। পুলিশ ক্যাম্প থাকুক, আমরা শান্তি চাই। গত মার্চে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্যের সংবাদ। কোরবানির ঈদ ঘিরে উত্তাপ নেই মশলার বাজারে। কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরা বিক্রি কমে যাওয়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। একটা পড়লে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চুরাই পথে ব্ল্যাক মাল ঢুকতেছে, সেগুলো বন্ধ করতে হবে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা। মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইছি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের। এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত হবে সকাল 8টায় বায়তুল মোকাররম মসজিদে। ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এবার একসঙ্গে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
সময় সংবাদ ১২৭তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে বাংলাদেশ। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানান নজরুলের ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনীতিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম জানান, নজরুল চর্চা হয়ে উঠবে সাম্প্রদায়িক বিরোধী চেতনার মূলমন্ত্র। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা ছিলেন নজরুল। দেখছেন সময় সংবাদ। বিশ্বকাপের আগে লিওনেল মেসির ফিটনেস ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। রোববার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষ না করেই উঠে যান এলেমটন। 10 গোলের রোমাঞ্চকর ম্যাচে ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের 6-4 ব্যবধানে জয়ের দিনে করেন জোড়া অ্যাসিস্ট। তবে বিপত্তি বাধে ম্যাচের 68তম মিনিটে। ফ্রি কিক নেয়ার পরেই নিজেকে তুলে নেয়ার সংকেত দেন মেসি। মাঠ ছাড়ার সময় বাঁ উরুর ওপরের অংশ ধরে থাকতে দেখা যায় তাকে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে প্রথমবার ম্যাচ শেষ করার আগে মাঠ ছাড়েন মেসি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাবির মিথুন। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।